জি সাহেবা। আবার তুমি আমাকে সাহেবা বলছো? ইউ স্টুপিড ফেলো। জি সাহেবা। আবার সাহেবা? তোমার মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? তুমি আসলেই একটা আস্ত বুদ্ধরাম। তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে। লন্ডনের সার্ভেন্টরা তার মাস্টারের ওয়াইফকে কি বলে ডাকে? ম্যাডাম বলে ডাকে। জি ম্যাডাম। তুমি আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবে। জি ম্যাডাম। ম্যাডাম বলো। ম্যাডাম। জোরে বলো। জি ম্যাডাম। যাও ভালো করে ফ্লোর পলিশ করো। জি ম্যাডাম। আজ অনেকক্ষণ আমি আশফাককে নিয়ে নাচবো, নেচে নেচে ওকে ক্লান্ত করে ফেলবো। ওর অতিরিক্ত যত মেদ ভুঁড়ি আছে সব কিছু কমিয়ে ছাড়বো। গোলাপ, তুমি তো খুব ভালো পড়েছো। জি ম্যাডাম। গাছে খুব ভালো ফুল ফুটেছে। এবার লন্ডনে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। তুমি খুব সুস্বাদু রান্না করতে পারো, ভালো গার্ডেনিংও করতে পারো। তোমার মতো লোক ওখানে ভালো ভ্যালু পাবে। জি ম্যাডাম, আপনাকে পাখা দিয়ে বাতাস করবো? না, তুমি কেন করবে? তুমি যাও, আমি মিনহাজকে ডাকছি। মিনহাজ, পাখা নিয়ে এসো। হাওয়ার মতো দাঁড়িয়ে আছো কেন? হা করে কি দেখছো? ইউ ইডিয়েট। জি ম্যাডাম। বাতাস করো। জি ম্যাডাম। কি করছো মিনাজ ভাই? কি করছি গোলাপ ভাই? ভাওয়া ব্যাঙের মতো উপর হইয়া মেজে ঘষাঘষি করতেছি। আচ্ছা ভাই, তুমি বলো তো, ম্যাডাম আমাকে এত বকেন কেন? আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে। আমার কাছ থেকে মেজে ঘষা বলো। তোমাকে পছন্দ ম্যাডাম, তোমাকে ভালোবাসে। এখন মেজে বসাচ্ছে, একবার পীড়িত হয়ে গেলে বুকে পিঠে বিলাতি পাউডার বসতে বলবে বিলাতি ম্যাডাম। কি ব্যাপার, আজ এত সেজে গুজে বসে আছো যে? আজকে কি তোমার জন্মদিন? আমাদের বিবাহ বার্ষিকী? না, কোনোটাই না তো। জন্মদিন আর বিবাহবার্ষিকী ছাড়া বুঝি সাজগোজ করা যায় না? তাহলে কিছু একটা বিশেষ দিন তো আজ অবশ্যই। দেখি তো মনে করতে পারো কিনা। পারছি না টুম্পা, প্লিজ বলে দাও না। আমার মিস্ট্রি একদম ভাল লাগে না। নারীরা চিরকালই রহস্যময়। হাওয়া থেকে শুরু করে প্রত্যেক নারীরাই পুরুষদের সাথে রহস্য করে আসছে। আমার হাতের দিকে তাকাও। বুঝতে পেরেছি, আমাদের এনগেজমেন্টে। এই তো বুঝতে পেরেছো মশাই, এনগেজমেন্ট ডে উদযাপন করব আজ, তাই তো সকাল থেকে রেডি হচ্ছি। কই, আমাকে তো কিছু বলো নাই। মস্ত বড় সারপ্রাইজ দিব, তাই বলিনি। আমাকে তুমি একটা ডিপ কিস করবে। সকাল থেকে সেই এক রাজ্য চেষ্টা আমার টুটে।
তোমার ঠোঁটের টেস্টটা আমার ক্ষুধায় পেট চোচো করছে। শুকনো ডিম, রুটি আর কলা খেয়ে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ করতে হয়েছে। ঠিকমতো পানিও ওখানে পাওয়া যায় না। গাঁও গ্রামের লোকেরা জীবাণু ভরা পুকুরের পানি খেয়ে থাকে। আমার ডাব ওয়াটার খেয়ে টেস্টটা মেটাতে হয়েছে। কিচ্ছু শুনছি না আসবাব আমি। তুমি আমাকে জড়িয়ে ধরে 10 মিনিট ডিপিচ করবে, যেমনটা করেছিলে হার্ড ওয়ার্কের ছোটচালে। আই এম সরি টুম্পা, আই এম সো টায়ার্ড অ্যান্ড হাংরি। আমি কিচ্ছু শুনছি না আসবাব। আজ সারা রাত নাচবো দুজন। নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে ঘুমাবো দুজন। আজ রাতে একটা বাচ্চা দিলে তুমি আমাকে, রাজপুত্রের মতো ছেলে ধারণ করবো পেটে আমি। মিনহাজকে দিয়ে ফ্লোর ভালো করে পলিশ করেছি, চা পিছিল হয়েছে না, বরফের উপর স্কেটিংয়ের মতো নাচতে পারবে তুমি। টুম্পা, আই এম সরি, আই এম রিয়েলি টায়ার্ড। আমি শুতে যাচ্ছি। চাকরি চাকরি চাকরি, চাকরির গোলামি ছাড়া কিছুই বোঝে না এই লোকটা। ঘরে যে সুন্দরী একটা তরতাজা ওয়াইফ আছে তার দিকে কোনো খেয়াল নেই এই লোকটার। আমিও তো একটা মানুষ, কে দেখবে আমাকে? আমারও একটা শরীর আছে, শরীরে একটা চাহিদা আছে। ব্যাপার কি মিনহাজ, ম্যাডাম যা চেঁচিয়ে তোকে ডাকাডাকি করছে না? ডাকাডাকি করছে না, ডাকতে কতক্ষণ? আরে ওটা ম্যাডামের চেঁচামেচি না, তোকে কাছাকাছি রাখে, আদর করে ডাকে। ধ্যাৎ গোলাপ ভাই, তুমি খালি উল্টাপাল্টা কথা বলো। যাও যাও তো, যাও কাজ করতে যাও। Jumba, my darling, where are you? অসময় কি ঘুমিয়ে পড়লো? ম্যাডাম কি ঘুমাচ্ছে? ম্যাডাম এই সময় ঘুমাবেন কেন? উনি তো শ্রীনগর কলেজে গেছেন। হোয়াট? আমি এ সময় আসবো জেনেও টুম্পা বাইরে গেল? হাজবেন্ড মফস্বল থেকে ফিরবে, স্ত্রী দরজা অপেক্ষা করবে না রিসিভ করার জন্য। এদেশের হয়েও যদি এদেশের কালচার না মানে, দ্যাটস নট প্রপার। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। স্যার, আমি কি গোসলখানায় গরম পানি লাগাবো? না, হুইস্কি লাগাও উইথ টাপ ওয়াটার। ইয়েস স্যার। কোথায় গিয়েছিলে? দেখতে পাচ্ছ না কোথায় গিয়েছিলাম? ভর দুপুরে শ্রীনগর কলেজে তোমার একা একা যাওয়া মোটেও নিরাপদ নয়। চোর ডাকাত অ্যাম্বুশ করে থাকে ঝোপঝাড়ে। তোমার থেকে চোর ডাকাত খুব ভালো করে জানে আমার মতো একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয়। ওদেরকে আমি ভয় পাই না, কেয়ার করি না। ওদের কেয়ার না করো, আমার জন্য তো কেয়ার করো। আমি অফিস থেকে ফিরবো দুপুরে, আর তুমি আমার জন্য দরজায় দাঁড়িয়ে থাকবে না? আমি তোমার বাসার কোনো সিকিউরিটি গার্ড না যে তোমাকে সালাম দিয়ে ঘরে ঢুকাতে হবে। আর আমার পার্সোনাল ফ্রিডম অফ মুভমেন্ট রয়েছে। আমি তোমাকে না স্লেভ গার্ড না, ওকে? খুব ভালো করে মাথায় রেখো। মিনহাজ, ভাত
মিনহাজ, জি স্যার। লবির জিনিস সব এইভাবে সরানো কেন? ম্যাডামের হুকুম। ম্যাডাম আজ লবিতে নাচবেন আপনাকে নিয়ে। আমাকে নিয়ে? আই শ্যাল নট ডান্স উইথ হার। আমি দরকার হলে বুনো নেটিভ গার্ল নিয়ে আসবো। জি স্যার। কি বললে? তুমি একটা নেটিভ মেয়ের সাথে ডান্স করবে? ইজ দ্যাট সো? এখন বুঝতে পারছি এত ব্যস্ত কেন থাকো তুমি, এত রাত করে কেন বাসায় ফেরো, বাইরে যখন ফুরে বাড়ি ফেরো তুমি। হাউ বিউটিফুল ইউ আর। কি রূপসী তুমি। ফারজানা, না টুম্পা, ইউ আর সো সুইট। কি অপূর্ব মসৃণ ত্বক তোমার, গোলাপের পাপড়ির মতো কোমল। লোকটার কি মনে চায় না এত সুন্দর ত্বকে একবার ছুঁয়ে দিতে, এই ঠোঁটে একটা ডিপকিচ করতে? মরবে মরবে তুমি চোর ডাকাতের হাতে। ম্যাডাম, ইয়েস আমি। ম্যাডাম আপনার কফি। থ্যাংক ইউ। আচ্ছা গোলাপ, তাকো আমার দিকে, সত্যি করে বলো আমাকে কেমন লাগছে? সুন্দর ম্যাডাম, খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মিনহাজ, আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ তোমাকে ডেকেছি। ডু আই লুক বিউটিফুল ইন দিস ড্রেস? আমাকে এই পোশাকে কেমন লাগছে? দাঁড়িয়েছো কেন? কিছু বলো মিনহাজ। আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাডাম। যাও নিজের কাজে যাও। জি ম্যাডাম। ম্যাডাম, একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে। কি নাম? অধ্যাপক আবুল কালাম, শ্রীনগর কলেজ থেকে এসেছে। অধ্যাপক আবুল কালাম? ও আচ্ছা, ওনাকে ভিতরে নিয়ে এসো আর ড্রয়িং রুমে বসতে দাও, আমি আসতেছি। ওকে ম্যাডাম। কি সুন্দর শরীর ম্যাডামের, গলানো মোমের মতো নরম। এমন অপূর্ব রূপসী স্ত্রীকে ঘরে রেখে সাহেব কেমনে বাইরে রাতের পর রাত কাটান। ভাই, ম্যাডাম আর শাড়ি পরছে। শাড়ি না পরলে ম্যাডামের এমন সুন্দর শরীর তো তোমার চোখে পড়বে না মিনাজ। দেখ তুমি কি যে কও, ম্যাডাম আমার দুই চোখে দেখতে পারে না, আর তুমি পেতেছ আমাকে দেখানোর জন্য শাড়ি পরছে না? সময় হলে বুঝতে পারবে, ম্যাডাম তোমার সুঠাম দেহের ছোঁয়া পেতে চায়। ম্যাডাম। ঠিক আছে গোলাপ? জি ম্যাডাম, একদম ঠিক আছে। হ্যাম আই নট বিউটিফুল? আমি কি দেখতে সুন্দর না? জি ম্যাডাম, আপনি খুব সুন্দর। গ্রিক দেবী ভেনাসের মতো সুন্দর না আমার শরীর? জি ম্যাডাম। থ্যাংক ইউ। অধ্যাপককে কি ড্রয়িং রুমে বসিয়েছেন? হ্যাঁ, বসিয়েছি ম্যাডাম। উনি খুব জ্ঞানী লোক, অনেক বড় একজন পণ্ডিত। আমি শাড়ি পরে ওনার সাথে দেখা করতে যাব। চলো। চলো চলো।
জি ভালো, আপনি ভালো আছেন মিস্টার আশফাক? হ্যাঁ ভালো, প্লিজ সিট ডাউন। আপনি আমাকে টুম্পা অথবা ফারজানা বলে ডাকতে পারেন। থ্যাংক ইউ। সেদিন আমাদের কলেজে আপনি একটা বই খুঁজতেছিলেন, আজ নিয়ে এলাম আপনার জন্য। আমার কথা মনে আছে আপনার? থ্যাংক ইউ। মনে থাকবে না বুঝি? বিলাতের বিশাল এক কোম্পানির প্রতিনিধি আপনার স্বামী, আর আপনাকে একটা বই জোগাড় করে দিতে পারে আমি খুশি হই। শুধু আমার হাজব্যান্ডকেই দেখছেন? আমাকে দেখে চোখেই পড়ছে না একদম। দেখেন তো এই ড্রেসে আমাকে কেমন লাগছে। খুব সুন্দর, অপূর্ব রূপসী মনে হচ্ছে। এতক্ষণ সংকোচের বসে কোনো প্রশংসা করিনি। কোনো পরপুরুষের মুখে প্রশংসার কথা শুনে যদি কিছু মনে করেন। ব্যাড ম্যানার্স তাই তো বলবেন অধ্যাপক। তবে মোট কথা, আপনিও আমার কাছে পরপুরুষ নন, আর আমিও আপনার কাছে পরনারী নই। আপনি আর আমি তো গুড ফ্রেন্ড, খুব ভালো বন্ধু। আর আপনার ইংরেজি সাহিত্যে খুব ভালো অভিজ্ঞতা আছে। ইউ আর লার্নেড স্কলার। না না, তা কেন? আপনি বিলেতে চলে যান, ওখানে গিয়ে স্পটে পিএইচডি করুন, আপনার থিসিস পাঠ্য হিসাবে। অনেক ধন্যবাদ মিস্টার আশফাক। অমন ফর্মাল হচ্ছেন কেন মাই ফ্রেন্ড? বলেন ফারজানা। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ ফারজানা। আপনি একা কেন আজ ছুটির দিনে মিস্টার আশফাক? লোকটা উন্মাদ, আস্ত একটা উন্মাদ। কাজের বাইরে কোনো জগৎ আছে ওর? আমি যে ওর নবদম্পতি বিবাহিত স্ত্রী, আমার দিকে কোনো খেয়াল আছে? আমারও যে ওর সঙ্গ প্রয়োজন, সেই দিকে কোনো নজর নেই লোকটার। দিন রাত ওর শুধু কাজ আর কাজ। বাসায় ফিরে অনেক রাত করি। কিন্তু এই এলাকাটা বেশি একটা ভালো না, আর এত রাত্রে বাসায় ফেরা ঠিক না। এদিকে কিছুদিন পর পর গোলাগুলি হয়। কি গোলাগুলি? হ্যাঁ, একটা ডাকাত দলের গ্যাং আছে এখানে। ধনীদের টাকা পয়সা লুট করে ওরা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। নিষ্ঠুর মার্ডারার, আন্ডারগ্রাউন্ডের পলিটিক্স এদের। আসলে পলিটিক্সের নামে এরা ডাকাতি করে। এত সুন্দর করে সেজেছি, এখনো কেন আসছেন আশফাক? জি ম্যাডাম, কফি খাবেন? না, আশফাক আসবে, একসাথে দুজনে কথা বলবো না। আচ্ছা আমাকে কেমন লাগছে? ডু আই নট লাইক বিউটিফুল? আমাকে কি ভালো দেখা যাচ্ছে না ড্রেসে? জি ম্যাডাম। আচ্ছা যাও, স্যার আসবে, গিয়ে অপেক্ষা করো। জি ম্যাডাম। আশফাক আমাকে শাড়ি পরা দেখে অবাক হয়ে যাবে। আমাকে বুকে তুলে নিয়ে আদর করে সারা শরীর চুমোয় চুমোয় আচ্ছন্ন করে দিবে। বলবে ইউ আর সো বিউটিফুল। উন্মাতের মতো আদর করতে করতে শূন্যে তুলে নাচবে সারাক্ষণ। একটা রাজপুত্র জন্ম নেবে আমার পেটে। গোলাপ, জি ম্যাডাম। বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল ব্যাপারে তুমি কিছু জানো? জি ম্যাডাম। আচ্ছা, পলিটিক্স করলে এরা ডাকাতি করে কেন? ধনীদের কি এরা সহ্য করতে পারে না? হ্যাঁ ম্যাডাম। লুট করে কি এরা ধনী গরিবের মধ্যে বৈষম্য দূর করতে পেরেছে? অধ্যাপক আবুল কালাম আজাদ কি আমার
আন্ডারগ্রাউন্ডের পলিটিক্যাল পার্সন বলেই মনে হয়। জি ম্যাডাম। তোমরা নজর রেখো উনি যেন যখন তখন করে প্রবেশ না করতে পারে। ঠিক আছে ম্যাডাম। চা দিব? দাও। অফিসে যে প্রোগ্রেস হচ্ছে আমার মনে হয় আমার প্রমোশনটা এবার দিয়ে দেবে, আমি অনেক উপরে উঠে যাব। তোমার মুন্ডু দিলে তো মুডটাকে নষ্ট করে, এছাড়া আর কোনো কথা নাই তোমার? আর কোনো গল্প নাই? পারে আর কিসের গল্প বলবো? ভালোবাসার গল্প, প্রেমের গল্প। সারা দিন তুমি অফিসে থাকো, একটু হ্যালো নাই, একটু কথা নাই, একটু কিস নাই, একটু জড়িয়ে ধরা নাই। ও আচ্ছা তাই, আচ্ছা। কি ব্যাপার মধুবাবু, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি খবর? স্যার খবর খুব খারাপ। অফিসের লোকজন হামলা করছে, ইউনিয়নের লোকজন এসে ভাঙচুর করছে এবং 1 নম্বর করে আগুন লেগে গিয়েছে। কি বলো? আমি তো ইউনিয়নের সব ঝামেলা সেল করে আসলাম, ম্যানেজার সাহেব কোথায়? স্যার আপনি যাওয়ার পরে ম্যানেজার সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না এর মানে কি? আমরা আশঙ্কা করছি হয়তো ম্যানেজার সাহেব ওরা আটকে রেখেছে, সুতরাং আপনার এই মুহূর্তে ফ্যাক্টরিতে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে চলো। কোথাও যাবে না তুমি। সে কি করে সম্ভব? এত বড় ঘটনা আর আমি এদিকে ঘরে বসে থাকবো? আজ না গেলে কিচ্ছু হবে না, কাল ভরে যাবে তুমি। কিন্তু এইরকম সিচুয়েশনে আমি যদি এখন না যাই? এখন না গেলে কিচ্ছু হবে না, আজ তুমি আমার সাথেই থাকবে। দ্যাট ক্যান্ট বি। আমি কি করে এই রকম সিচুয়েশনে বাসায় থাকবো? লেট মি গো, লেট মি গেট রেডি। না, এটা আমার ফাইনাল কথা। আজ 3 দিন ধরে তোমার সহ্য করার জন্য আমি অপেক্ষা করতেছি। তুমি আজকে আমার সাথেই থাকবে। নো নো নো, দ্যাট ক্যান্ট বি। আই ক্যানট ডু দ্যাট। আর ইউ ক্রেজি? মিনহাস, তুমি আমার সুটকেস রেডি করো আর তুমি যাবে আমার সঙ্গে। জি স্যার। না, মিনহাজ কোথাও যাবে না। ও এখানে থেকে কি করবে? আমার টেক কেয়ার করবে কেউ? ও এখানে থেকে আমার কুকুরকে গোসল করাবে, সকালবেলা বাইরে বাথরুমে নিয়ে যাবে। ওকে? তোমাকে বিয়ে না করে অনেক ভুল করেছি আমি শাহেদ। আজ আমি তোমার কাছে ফিরে যেতে চাই। এখানে প্রতিটা মুহূর্তে আমি অনেক কষ্ট পাচ্ছি, সেই ভুলের খেসারত আমি আজও দিচ্ছি। আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, মিনাজ কি কুকুরকে বাথরুম করাতে নিয়ে গেছে? জি ম্যাডাম। ও আসলে বলবে আমার দরজার সামনে পাহারা দেওয়ার জন্য। চারপাশে যেরকম ডাকাত বেড়েছে, কেউ যেন ঢুকতে না পারে। জি ম্যাডাম, মিনাস না আসা পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। তুমি পাহারা দিবে? তুমি কি পাহারা দিবে? তুমি তো দুর্বল মানুষ। কি কিছু বলবে? গোলাপ ভাই, ভাবছি চাকরিটা ছেড়ে চলে যাব। বলো কি, 2.5 বছর 3 বছর না যেতে এমন একটা পাকা চাকরি ছেড়ে দিবে? চাকরি ছেড়ে চলে যাব।
দিনের বেলা পদ্মা নদীতে মাছ ধরবো বাবার সাথে, রাতের বেলা মহুয়া গাছের তলে বাঁশি বাজাবো, নাচবো পূর্ণিমা উঠলে পাড়ার মেয়েদের সঙ্গে, তালি খেয়ে মাতাল হয়ে পড়ে থাকবো। আর আর কি? চম্পাকে বিয়ে করব। দুজনে মিলে কাজ করলে সংসারটা দিব্যি চলে যাবে। বলেন গোলাপ ভাই, আমি সাহেবের চাকরি করি, সাহেব আমাকে হুকুম করবে, আমি কাজ করব। ফারজানাকে, ওই ফারজানা আমাকে কুকুরের মলত্যাগের কাজ করায়। সে ভাবছে আমি সব কিছু হজম করব। না, আমি ওই কুকুরকে প্রতিদিন রাস্তায় নিয়ে মলত্যাগ করাবো না। মিরাজ, জি ম্যাডাম। আজ সারা রাত তুমি আমার বেডরুমে পাহারা দিবে। জি ম্যাডাম। কাল আমি মর্নিং ওয়াকে যাব। জি ম্যাডাম। কি জি জি করছো তখন থেকে তুমি? মেরুদণ্ডহীন মানুষ একটা, সোজা হয়ে দাঁড়াতে পারো না তুমি? লোক তাকাও আমার দিকে। কাল সকালে আমি বালিগাঁও যাব। বালিগাঁও যাবেন ম্যাডাম? ওদিকটায় তো ডাকাতের রাস্তা না। ডাকাত? তুমি ডাকাত? সন্ত্রাসী? গোলাম? আমার জুতোগুলো মিনহাজকে দাও, ও ঘষে মেজে পরিষ্কার করে দিবে। দিচ্ছি ম্যাডাম। আমাকে জুতো পলিশ করাচ্ছ? আমি ডাকাত? আমি সন্ত্রাসবাদী? আজ তোমাকে সন্ত্রাসবাদীর খেলাটা দেখিয়ে ছাড়বো। এই হাত দিয়ে তোমাকে হত্যা করবো ম্যাডাম। তোমার সাহেব কিছুই বুঝতে পারবে না। এসেছো? আমি জানতাম তুমি আসবে। এসো এসো। ম্যাডাম। না না টুম্পা, তুমি আমার ঠোঁটে একটা ডিপ কিস করো। বৃষ্টায় আমার ঠোঁট ফেটে যাচ্ছে। গিভ মি এ লং ডিপ